প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, আজকের দিনটা না সাকিব ভাইয়ার দিন। আজকের দিনটা মেগাস্টার সাকিব খানময় একটি দিন। সত্যি বলতে কি, জাস্ট দুদিন আগে নতুন বছর শুরু হয়েছে, বাংলার নতুন বছর। আর বাংলার নতুন বছরের শুরুতেই এত মেগাস্টার সাকিব খানের আপডেট, এত কিছু নিয়ে নিউজ করতে পারছি, মনটা ভাই পুরো ফুরফুরা লাগে উড়াধুরা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আদনান আল রাজিবের ডিরেকশনে যে মিউজিক ভিডিওটা আসবার কথা, মানে যেটা জানতে পারা যাচ্ছিল যে নববর্ষের দিনই আসবে, কিন্তু ফাইনালি সেটা কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য বোধহয় আসেনি। সেই মিউজিক ভিডিওটা যখন আসবে, জাস্ট বোম ফাটা বোঝো ইন্টারনেটে, দুম করে একটা আওয়াজ হবে, আর জাস্ট বোমটা ফাটবে, আর চারিদিকে শুধু ওই মিউজিক ভিডিওটাই থাকবে। একটা ঝলক না, একটা স্টিল ফটো নাহিয়ান ইমন ভাইয়ার তরফ থেকে পোস্ট হয়েছে। নাহিয়ান ইমন ভাইয়াকে তোমরা সবাই চেনো, আমি অলরেডি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, এখানে ছবিটা খুব লক্ষ্য করে দেখো, এটা একটা অ্যানিমেটেড ছবি। আই থিঙ্ক এই মিউজিক ভিডিওটা আমাদের কাছে এইভাবে আসতে যাচ্ছে, এটা প্রথমে একটা এইচডি ভিডিও থাকবে, অ্যানিমেটেড একটা ভিডিও থাকবে, অ্যানিমেটেড ভিডিও থেকে এটা ট্রান্সফর্ম করবে একদম লাইভ। মানে মেগাস্টার শাকিব খানকে প্রথমে আমরা এরকম অ্যানিমেটেড অবস্থায় দেখতে পাবো, তারপরে দুম করে আমরা দেখতে পাবো যে আসল মেগাস্টার শাকিব খান পারফর্ম করছেন। আমার সামহাউ মনে হচ্ছে এরকমই একটা কোনো প্ল্যানিং হতে পারে, আবার নাও হতে পারে। তবে এটা যে পার্টিকুলার একটা প্রজেক্ট, তার যে একটা ছবি, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ নাহিয়ান ইমন ভাই এটা নিজে পোস্ট করেছে। এবং এটা যখন আসবে তখন ব্লাস্ট অনিবার্য, এটাও নাহিয়ান ইমন ভাই লিখেছে। তো কি হচ্ছে ভাই আমি জানি না, তবে আমি এটুকু জানি এই প্রজেক্টটার জন্য বাজেট বেশ বড় একটা অ্যামাউন্ট, বেশ বড় একটা অ্যামাউন্ট ছিল। এবং সেই সময় তোমরা মনে করে দেখো, এই কথাটা রটেছিল যে মেগাস্টার শাকিব খান মোস্ট প্রবাবলি 2.5 কোটি বা 3 কোটি টাকা রেমুনারেশন নিয়েছেন এই প্রজেক্টটার জন্য, এরকম একটা কথা রটেছিল। এক্স্যাক্ট রেমুনারেশনের সংখ্যাটা বা অ্যামাউন্টটা কতটা, এটা আমরা কেউ শিওর ভাবে বলতে পারবো না, আর এতটা ডিটেলস আমরা নাই বা কথা বলি। বাট যেটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে একটা প্রিমিয়াম কাজ। কিছুদিন আগে আদনান আল রাজীবের একটা ডিরেকশনে আমরা মেগাস্টার শাকিব খানকে একটি টিভিসিতে দেখতে পেয়েছি, যে টিভিসিটা কিন্তু বেশ প্রমিসিং ছিল। মেরিল পেট্রোলিয়াম জুয়েলির জন্য ছিল সেই টিভিসি। আফটার সেই টিভিসি আবারও আদনান আল রাজীবের ডিরেকশনে এই প্রজেক্টটা হয়েছে, যেখানে মেগাস্টার শাকিব খান মুখপাত্র, এবং এই প্রজেক্টটা শুট হয়েছে শ্রীলঙ্কায়। তার মানে নিশ্চয়ই এই প্রজেক্টটার মধ্যে এমন কিছু ইউনিকনেস আছে যে কারণের জন্য টিম শ্রীলঙ্কায় শুট করলো প্রজেক্টটা। তারই আঁচ কি তাহলে আমরা খুব সম্ভবত পাচ্ছি? এবং খুব তাড়াতাড়ি কি চলে আসবে এই ধামাকা? এই ছবিটা কি নেট দুনিয়ায় এই ইঙ্গিতই দিল আমাদের যে এই প্রজেক্টটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি? আমি সুপার এক্সাইটেড, কারণ ভাইয়াকে যা দেখতে লাগছে, মাই গড, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।